শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে ওপরটা সব মোছামুছি করলাম, সব ঘরদোর পরিষ্কার করে, আর সব বালিশগুলোকে, মাথার বালিশ, পায়ের বালিশ, তারপরে সব যেগুলো আর কি ওই গায়ে চাপাচুপি দেওয়া হয় সব ছাদে তুলে দিয়ে এসেছি আজকে। জানো, ভাবছি যে খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে, তো ওখানে একটুখানি রোদ্দুর খেয়ে গেলে একটা বেশ মনে হবে বালিশগুলো হালকা হয়ে গেল, তার জন্য। তো ঘরদোর তো পরিষ্কার হয়েইছে। কালকে রাত্রির থেকে আর একটা সমস্যা হয়েছে, লোক কুটুম সব চলে গেল। তারপর এই যে আমার এসি গন্ডগোল করছে, ওখানে কিছু একটা পার্টস খারাপ হয়েছে। তো ভাইকে ফোন করে ডাকলাম, ও এলো, দেখে আর চলে গেল, বললো আমি কালকে আসবো। এই যে ঘরাঞ্চি টরাঞ্চি এখানেই রয়েছে, ও কখন আসবে তাও জানি না, কালকে বলেছে। দেখা যাক, অতি কষ্টে ঘুমিয়েছি। দুপুরটা কোনো রকমে আজকে হয়তো চালিয়ে নিতে পারবো, কিন্তু রাত্রিরেই তো যত কষ্ট। তো দেখা যাক কি করে, ওর অপেক্ষাতেই থাকবো। আবার একবার রাত্রিবেলা ফোন করবো, ও ভুলে যাবে না হলে। চলো, এখন সমস্ত কাজ তো মিটে গেল, এবার স্নান টানও সারা হয়ে গেছে, এখন পুজো করতে যাব। আর ওই ছাদে ওই বালিশ টালিশ দিয়েছি বলে আজকে আর কিছু কাজই নেই। ভাবছি যে কাঁচা বালিশ রোদ্রে সব কিছু তোলাতুলি করতে গিয়ে আমি হাঁপিয়ে যাব, তাই আজকে কাঁচাগুলোকে সব জমিয়ে রেখে দিয়েছি। আজকে আর না, কালকে করব কাচাকুচি। এই ঘরগুলো একদম সব জানলা টানলা খুলে, আর এটা দিয়ে না বেশ রোদ্দুর পড়ে এই খাটটার উপরে। আর এই খাটের উপরে আমার ছেলেরা দিন রাত আর কি অত্যাচার করে এর উপরে। সব সময় বই নিয়ে বসে আছে, ফোন নিয়ে বসে আছে, শুয়ে আছে, এই সব করছে। তাই জানলাগুলো এইদিকে সব খুলে দিয়েছি, যাতে রোদ্দুরটা এসে পড়ে। এই যে ওইটা পেতে শোয়া হয়, ওইটাও রোদ্দুরে দিয়েছি। আর এইগুলো যেহেতু শুকনো তাই এরকম করে দিয়েছি, আর এইটাও তাই দড়িতে খালি দিয়েছি। আর বালিশগুলো এই যে আজকে একদম পাঁপড় ভাজা হয়ে যাবে, তারপরে তুলব। রোদ্দুরটা ওরকমই উঠেছে, বালিশগুলো পাঁপড় ভাজা হয়ে যাবার মতনই। চল, আমার পুজো করাও হয়ে গেছে, এবার নিচে যাই। চলো, সবজি নিয়ে বসে পড়েছি এখন। কুমড়োটা নিয়ে এসেছে, আর এই ডাঁটা কিনে নিয়ে এসেছে অল্প করে, তেতো তরকারি হবে। আর এই যে এখনও এইসব সবজিগুলো বোধহয় নষ্ট হয়ে গেল, দেখছো, শুকিয়ে পাকিয়ে গেছে। এইগুলো এখন ভাত শাক দিয়ে কিছু ভাবছি সবজি করে নেব, সবাই মিলে আছি, খাওয়া হয়ে যাবে। আর এই ওলটা তো শুকিয়ে কালো হয়ে গেল, একে আর খাওয়া যাবে না, বুঝলে, এরকম অবস্থা হয়ে আছে। চলো, সবজিগুলো এখন কেটে নিই। আর মাছও নিয়ে চলে এসেছে, এইগুলো হচ্ছে, হ্যাঁ 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 বসো, এইগুলো সব নষ্ট হয়ে গেল। বেশ, সমস্ত কুটে বেটে রেডি করে নিয়েছি রান্নার জোগাড়। এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর এখানে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন এইটা দিয়ে একটা তেতো তেতো তরকারি বানাবো। আর এই যে ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিল, মা বললো একখানা আলু দিয়ে ঝাল করে ফেল, তা না হলে ফেলে দিতে হবে। সত্যিই তাই, শুকনো মতো হয়ে যাচ্ছে। আর এই যে এখানে তেতো তরকারি করার জন্য কটা করলা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। কিছুটা বড়ি দিয়ে করব, এই তেতো তরকারিটা একটু বড়ি দিয়ে করলে খেতে ভালো লাগে। আর এদিকে কর্তামশাই আমাকে বলে গেল মাছ এনেছি। ও বাবা, মাছের প্যাকেট খুলে দেখি যে না, চিকেন এনেছে। তো সেটাকেও আবার এখনও ধোয়া হয়নি, একটা তরকারি বসিয়ে দিয়ে আর ধুতে যাব। এগুলো টুকটুক করে কাটতে গিয়ে না বেশ দেরি হয়ে গেল, জানো। তো চলো,
আজকে মাও এবারে বাড়ি চলে যাবে বলে তাড়াহুড়ো লাগিয়েছে জানো, যে আজকে চলে যাব সকালের দিকেই চলে যাবে বলছিল, যে আজকে এই কতদিন রোদ্দুর হয়েছে, এবার যদি বিকালে বৃষ্টি হয় অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা নেই, বিকালেই বাড়ি যাও। তো আজকে আমার আবার মা জননী চলে যাবে। ওই কদিন থাকলে যা আনন্দ হয়, হই হই রই রই হলো, ব্যাস। আবার কালকে থেকে আমি আমার মতো, ছেলেরা ছেলের মতো একা একা সব দিন কাটাবে। ব্যাস একটা তরকারি বসিয়ে দিয়ে আর এই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, এটাই এবারে বসাবো। ওইদিকে এখনও চিকেনটা হচ্ছে, আর এই যে আমার জন্য একটু ঢেঁড়স মানে ভাজা মাছ রেখেছি, আর আজকে আমার ঝালের মাছ খেতে ইচ্ছা করলো না চিকেন দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল, আর এখানে ওই যে সমস্ত কিছু বড়ি দিয়ে একটা যে তেতো তরকারি বানিয়েছিলাম সেইটা, আর এখানে এই যে ইলিশ মাছের ওদের জন্য ঝাল করে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আমার আজকে আর খেতে ইচ্ছা করলো না গো সর্ষে পোস্ত বাটা দিয়ে, তাই জন্য আজকে আমার জন্য ভাজা মাছ রেখে দিয়েছি একটু। চলো এই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। মা বাপি আবার বেরিয়ে যাবে আজকে, ওদের আজকে চলে যাওয়ার দিন, তাই সকাল সকাল খাওয়া হয়ে যাচ্ছে। আজকে আর সন্ধ্যেবেলা নিজের জন্য চা বানাইনি, আর এখন ছেলেদের জন্য একটু পাস্তা বানাবো। তার জন্য একটু আলু কেটে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা দিয়েই পাস্তাটা বানাবো। আর এই যে সকালে দেখাচ্ছিলাম না পটলগুলো শুকিয়ে যাচ্ছে, ভাবছি একটু ভাজা করে নিই, আর আজকে কটা রুটি করব, তাহলে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর আমি এইদিকে জল রেডি করে রেখেছি, খালি জ্বালবো আর রান্নাটা হয়ে যাবে। তো চলো টাটা।